এই কোন সুরে বাচ্চা রে? এই কি লেওড়া তুই? কি চাই? নমস্কার কাকু, ভালো আছো? এই কি কাকু, ওপর দিকে তাকে কি ভাবছো? ভাবছি না, লেওড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। তা আজকে হঠাৎ তো সম্মান করছিস কি বাঁচিতে? কোনো গাড়টার মারার প্ল্যান করছিস নাকি? হ্যাঁ এমা নানা কাকু, গার মারার প্ল্যান করবো কেন? আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি। এ, ভালো খবর? লেওড়া আমার সাত সকালবেলায় কি এমন বালের খবর দিতে এসেছিস শুনি? আরে কাকু, কাল সকালবেলায় আমার মেয়ের জন্মদিন, তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো। কি বলছিস নাকি? তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে আসছিস? হ্যাঁ কাকু, আমি সত্যি বলছি। আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি? আয় আয় ঘরে আয়, ঘরে আয়। এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন? হ্যাঁ কাকিমা, এই 2 বছর পড়লো। ও, তাহলে তো অনেক বড় হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরও তো বয়স প্রায় 3 বছর হতে গেল। ও আচ্ছা। আচ্ছা কাকু, ফুটো কোথায়? ফুটোকে দেখছি না তো। ফুটো তো বাজার করতে গেছে, এক্ষুনি চলে আসবে হয়তো। ও আচ্ছা, ঠিক আছে কাকু, তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো। সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুই চাপ নিস না, কালকে আমরা সবাই মিলে চলে যাব। আচ্ছা কাকু, তাহলে আমি এখন আসি। আচ্ছা, সাবধানে যাও। এই কিরে বড়া, এদিকে কোথায় গেছিলি? তোর বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে তো তোকে পেলাম না। আমার বাড়িতে? কেন আমার বাড়িতে কেন গেছিলি? আরে কালকে আমার মেয়ের জন্মদিন, তাই নেমন্তন্ন করতে গেছিলাম। কি বলছিস কি বড়া? হ্যাঁ, কালকে তোর মেয়ের জন্মদিন? হ্যাঁ, কালকে আমার মেয়ের জন্মদিন, তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো। আরে হ্যাঁ হ্যাঁ, এইসব আবার বলা লাগে নাকি? নেমন্ত্রণ না করলে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, সন্ধ্যাবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। রাত 12:30টায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে ধর্ষণ করা হয়েছে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। নীরজ চোপড়ার ম্যাচ বালের রাজ্যে বাস করছি, চাল ওরা চুপ করলো। এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না, এবার একটা চাকু ধরতে হবে। কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন দেখেন সবাই এবং কিরে বড়া, সন্ধ্যাবেলায় আমাদেরকে আসতে বলেছিলি কেন? হ্যাঁ পল্টুদা, কি জন্য ডাকলে বলো? শোন, কালকে আমার মেয়ের জন্মদিন, কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে। কাজ পড়ে আছে? তাহলে ওরা আমরা কি করবো? কি করবি মানে? চোদনা আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি, না হলে আমি একা একা পারবো না। বলছি পল্টুদা, জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে? ওই কোনো রকমই ধরে রাখ, হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না। বলছি পল্টু, মাল থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, চাপ নেই, সবই থাকবে। তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস, তাহলেই হবে। আচ্ছা পল্টুদা, তুমি চিন্তা করো না, আমরা সকালবেলায় চলে আসবো। হ্যাঁ মানে হ্যাঁ, আমাকে শুধু 1 বোতল মাল দিয়ে দিস। ভোদার মাল দেখবি আমি একাই সব কাজ দানাদান করে দিয়েছি। দেখো, বাড়া রান্নাটা যেন ভালো হয়, লেওরা খারাপ হলে কিন্তু এক টাকাও দেবো নাই বলে দিলাম। বাবু, হ্যাঁ কি হয়েছে? বলছি বাবু, ওই বস্তাটা কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? ভোদার মাল কি আছে ওর ভিতরে? এর ভিতরে বিরিয়ানি রাইস আছে বাবু। তার চুদির ভাই, বিরিয়ানি রাইস যখন আছে তখন এখানেই রাখ, আমার সেটার ভিতরে রাখবি নাকি? আচ্ছা বাবু। ভোদা যত সব বাচালকে কাজে রেখেছি, একটাও কোনো কাজের না। আর ওদিকে ঢ্যামনাগুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে, এদিকে একটারও কোনো পাত্তাই নেই। ওই গো, তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। না, একা একা এত তাল সহ্য হয় নাকি? হ্যাঁ আসছি, দাঁড়াও। কিরে ভোদার মাল, ওটাকে কি সেটার উপর নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? নামিয়ে বাকি কাজগুলো কর কি, যা। ও মা, ওরে
ব্যথা করছে গো। ও মা। তাহলে ওরা পেট ব্যথা করবে না? সারা দিন যদি শুধু সারের মতন গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি? মারা আমি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না, আর ওরা 3 বার গেলা হয়ে গেছে। তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, তুমি আমার এই অবস্থাতে উল্টো পাল্টা কথা বলছো তো। হ্যাঁ, পাড়ার নাটক কম করো প্রিয়। তুমি যে বোধহয় কি সেটা করে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায়। ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো, দিল এই মাগিটা আমার সব বছর দাঁড় মেরে দিল। দাদু, তাহলে আমরা জন্মদিনে যাবো না? আর জন্মদিন? তোমার ঠাকুমা তো পুঙ্গা মেরে বসে আছে, আর কি জন্মদিনে যাবো? আমি জন্মদিনে যাবো, আমি জানি না, আমি যাবো না, এই তো মহাজালে বললাম। বাবা, আমি একটু পল্টুদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে অনেক কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা যা, যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই। আচ্ছা ঠিক আছে। আমার শোনো, আমি বারে তোমাকে একটা ভালো কথা বলছি, দিনকাল বারে খুব একটা ভালো না। তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজনও ভরে যাবে। তুমি টুনটুনিকে একটু চোখে চোখে রেখো, ওকে কোনো সময় একা একা ছাড়বো না। বারা তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা, তোমার চোখের আড়াল যেন না হয়। তোমার আবার কি হলো, হঠাৎ এইসব কথা বলছো কেন? অত ভোতা তোমাকে জানতে হবে না, যেটা বলেছি সেটা মনে রাখবা। আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে। বারা তার উপরে আবার একটু পরে ফুটোর খানকি ছেলেটাও আসবে। ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কি জানি এসে আবার কি ঢ্যামনামি করবে। পল্টু, আমরা চলে এসেছি। চোদনাগুলো, তোদেরকে কখন আসতে বলেছিলাম? শেষ বেলায় কি তোরা বাঞ্চিত গিলতে এসেছিস নাকি? হ্যাঁ